ফেসবুক পেজ প্রমোট কীভাবে করতে হয় এবং ফেসবুক পেজ বুস্ট অথবা প্রমোটের মধ্যে পার্থক্য কী, আপনার জন্য কি বুস্টিং নাকি প্রমোট, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস এবং এটার আদ্যপান্ত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি প্রচুর সাড়া দিয়েছে এবং আপনারা প্রচুর পরিমাণে ওই ভিডিওটি পছন্দ করেছেন এবং সেই ভিডিওতে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি বুস্টিং এবং প্রমোটের মধ্যে পার্থক্য কী। তো আজকে একটি স্পেসিফিক একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যে ভিডিওতে বলবো আপনি কিভাবে সঠিকভাবে ফেসবুক পেজ প্রমোট করবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফেসবুক পেজ প্রমোট করবেন। তবে ফেসবুক পেজ প্রমোট করবেন নাকি বুস্টিং করবেন এটি যদি আপনি ডিসাইড করতে না পারেন, তাহলে আমি বলবো আপনি আমার ওই ভিডিওটি দেখে নেবেন। স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম থাম্বনেলে দেওয়া আমার ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি বুস্টিং করবেন নাকি প্রমোট করবেন অন্তত এই দ্বিধাদ্বন্দ্ব থেকে আপনি বাঁচতে পারবেন। তো আগে অবশ্য ওই ভিডিওটি দেখবেন, আগে এই ভিডিওটি দেখে আপনি শিখে নেন, তারপর ওই ভিডিওটি দেখেন। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে, মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আমি অবশ্যই এটা ইউজ করতেছি, আপনি এটা ইউজ করবেন। ইউজ করার পরে আপনি উপরে জাস্ট web.facebook.com লিখে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, web.facebook.com এটি লিখে সার্চ করবেন। তার আগে একটা কথা বলে নিব, আপনার গুগল ক্রোম ব্রাউজারটি অবশ্যই আপডেট আছে কিনা এটা আপনি প্লে স্টোর থেকে চেক করে নেবেন। যদি আপডেট না থাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট দিয়ে নেবেন। ওকে, আপডেট দেওয়ার পরে আপনি web.facebook.com এটা অবশ্যই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে হাতের ডান পাশে উপরে কোণায় দেখেন 3টা ফোঁটা আছে, 3 লাইন্স, আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামের একটি অপশন, এটা আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। এখানে আপনার খালি জায়গা থাকবে, এটাতে টিক চিহ্ন দিয়ে নেবেন। ওকে, এখন আপনি যে পেজটি প্রমোট করবেন সেই পেজটি সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, পেজে আসতে হবে। আমি পেজে আসলাম। ওকে, অনেকের এই জায়গায় পতাকা অপশনটি থাকবে না, পেজ অপশন থাকবে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে পেজেস হাতের বাম পাশে একটি পেজেস অপশন পাবেন। ওকে, তো আপনি একটু স্ক্রল করবেন, আপনি যে পেজটি প্রমোট করবেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার আইডিতে প্রায় 200-র মতো পেজ আছে, তো আমি যে পেজটি সিলেক্ট করব, এখানে কিন্তু সবগুলো পেজ আমার না, অনেকেই আমার মাধ্যমে ফেসবুক পেজ প্রমোট করিয়ে নিচ্ছেন, তাদের পেজ এখানে অ্যাডমিন দেওয়া আছে, এই কারণে আর পেজ রিমুভ করা হয় না বা লেব নেওয়া হয় না, এই কারণে সবগুলো পেজ এখানে শো করতেছে। অনেকে ভাবতে পারেন যে তহিদ ভাইয়ের এত পেজ কেন, না, এখানে সবগুলো পেজ আমার না, এখানে যারা আমার কাছ থেকে পেজ প্রমোট করে নিচ্ছে তাদের পেজগুলো এখানে শো করতেছে। ওকে, তো আমি আমার টিএন তহিদ যে পেজটি আছে এটি আমি এখন প্রমোট করব। আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট এবং প্রমোট দুটি অপশন পাবেন। আপনি এখানে চাইলে প্রমোটে ক্লিক করে প্রমোট করতে পারেন, আবার অনেকের এই জায়গায় শো করে না, তো কোন জায়গায় শো করে আমি সেভাবে দেখানোর চেষ্টা করতেছি সহজ পদ্ধতিতে। তো আপনি আপনার পেজটি সিলেক্ট করবেন, আপনি এখান থেকে দেখবেন যে প্রমোট একটি অপশন পাবেন, প্রমোট। ওকে, প্রমোটের বেনিফিট কি আমি একটু ছোট্ট করে আপনাকে বলি যে প্রমোট করলে আসলে আপনার কী লাভ হবে। যদিও আমি এর আগের ভিডিওতে বলছিলাম প্রমোট করলে কী লাভ, তবু আমি এখানে একটু ছোট্ট করে বলে দিই। যদি আপনার পেজটা ইনঅ্যাক্টিভ হয়, যদি আপনার পেজটা ডাউন হয়ে থাকে, যদি আপনার পেজে কোনো রকমের লাইক কমেন্ট আসে না, আগে প্রচুর পরিমাণ লাইক আসতো, এখন অনেক ডাউন হয়ে গেছে, পোস্ট করলে মানুষের কাছে পৌঁছে না আপনার পোস্টগুলো, সেক্ষেত্রে আপনি প্রমোট করতে পারেন। প্রমোট করলে কি হয়, আপনার পেজে অ্যাক্টিভ কিছু মেম্বার্স বাড়বে, অ্যাক্টিভ কিছু ফলোয়ার্স বাড়বে। সেক্ষেত্রে অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো যখন আপনার পেজে আসবে, সেক্ষেত্রে আপনি যখন পোস্ট করবেন, পোস্ট করলে সাধারণ যে অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো আপনার পেজে আসছে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে, তাদের কাছে আপনার পোস্টগুলো পৌঁছাবে এবং তারা আপনার পোস্টে লাইক কমেন্ট করবে এবং আপনার পেজটা আগের থেকে ভালো পরিমাণ অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ বলতে একদম সুপার অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি মোটামুটি কিছু ডলার ইনভেস্ট করে যদি আপনি প্রমোট করেন। এটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট করার সবচেয়ে বড় বেনিফিট। আর বিস্তারিত বলতে চাই না, আপনি এখানে জাস্ট প্রমোট ক্লিক করবেন। এই যে প্রমোট দেখতে পাচ্ছেন, প্রমোট করার জন্য অবশ্যই প্রমোটে ক্লিক করবেন। ওকে, প্রমোট করার পরে এখানে প্রায় আপনার 4টি অপশন চলে আসছে। প্রথমে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, তারপর ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট এ গ্রুপ, বুস্ট এ পোস্ট। ওকে, যেহেতু আমরা পেজটা প্রমোট করব, পেজে ফলোয়ার্স বাড়ানোর জন্য, পেজটা অ্যাক্টিভ করার জন্য, সেটার জন্য আমরা অবশ্যই সেকেন্ড অপশন ক্রিয়েট নিউ অ্যাডস, সেকেন্ড থার্ড আপনার যেই অপশনে থাকে না কেন, ক্রিয়েট নিউ অ্যাডস আপনাকে এখানে ক্লিক করতে হবে। একটু লোড নিবে, তারপরে আপনাকে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গোল নামের একটা অপশন এবং এখানে অটোমেটিক দেখাচ্ছে, আপনাকে অবশ্যই এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ বাটনে ক্লিক করবেন। যেহেতু আমরা পেজটি ফলোয়ার্সের জন্য প্রমোট করতেছি, সেক্ষেত্রে এখানে অবশ্যই গেট মোর পেজ লাইকস এখানে ক্লিক করতে হবে। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন সেভে ক্লিক করবেন। ওকে, এখানে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এবং এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এখানে আপনি এমন একটি পিকচার সিলেক্ট করবেন যে পিকচারটা আপনার ভিডিওর সাথে যায়, আপনার পেজের সাথে ম্যাচ করে, এইরকম একটা পিকচার দেবেন। যেমন
আপনি ধরেন আপনার একটা পেজ, যে পেজে আপনি শুধুমাত্র ওয়াজ আপলোড করেন, ইসলামিক ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি একটি ইসলামিক পিকচার দিয়ে করবেন। আল্লাহ একটি পিকচার দিতে পারেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের একটি পিকচার দিতে পারেন, অথবা মিজানুর রহমান আজহারি বাংলাদেশের যে, যদি আপনি যে পিকচার দিবেন সেই পিকচার রিলেটেড কিন্তু মানুষ এখানে লাইক করবে। সেক্ষেত্রে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের মানুষও তারা এই পেজে থাকবে, এবং আপনি ভিডিও আপলোড করা মাত্রই আপনার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে। মূলত আপনি যেই ধরনের পিকচার দিবেন সেই ধরনের মানুষ আপনার পেজে লাইক করবে। ওকে, তো আমি একটা পিকচার সিলেক্ট করব। আশা করি বুঝতে পারছেন আপনি কোন ধরনের ইমেজ সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, যে ইমেজটা, যেমন আমি যদি গেমিং ফলোয়ার নিতে চাই তাহলে কিন্তু আপনি গেমিং পিকচার দিতে পারেন। যেমন এখন ফ্রি ফায়ার পাবজির একটা আমি পিকচার দিয়ে দিলাম, তাহলে এখানে দেখা যায় কি আপনার যারা গেম পছন্দ করে, যারা গেমিং ভিডিও পছন্দ করে তারাই কিন্তু আপনার এই পেজে আসবে। সেক্ষেত্রে আপনি গেমিং ভিডিও আপলোড করা মাত্রই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আপনি এখানে কোন ধরনের পিকচার দিবেন এবং আপনার কি ধরনের ফলোয়ার্স দরকার। আপনি যদি এখানে, আমি যেমন এখানে একটা মায়ের পিকচার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার গেমিং ফলোয়ার আসবে না। ওকে, তো আমার এই ধরনের ফলোয়ার্স দরকার, তাই আমি এই ধরনের একটা পিকচার দিয়ে দিলাম এবং এখানে লিখবো। ওকে, তো আমি একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম আমার যে পিকচারটা, এবং সেই পিকচারটা অনুযায়ী আমি একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম। আপনি আপনার পিকচার অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন, সেক্ষেত্রে ভালো পরিমাণ লাইক পাবেন। ওকে, তারপর স্ক্রল করলাম, আমাদের ইমেজ এবং ডেসক্রিপশন দেওয়া গেলো। এখানে কিছু দেওয়া লাগবে না, জাস্ট এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছেন, অডিয়েন্সে আপনার কিছু কাজ আছে। অডিয়েন্সে কাজ কি, সেটা হচ্ছে আপনি মূলত কাদেরকে টার্গেট করবেন সেটা কিন্তু এখানে স্পেসিফিক্যালি আপনি দিতে পারবেন। যেমন আমি বাংলাদেশকে টার্গেট করব, সেটার জন্য আপনি জাস্ট এখান থেকে যেটা করবেন, এই যে ক্রিয়েট নিউ একটা অপশন পাচ্ছেন, ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি অডিয়েন্স নেম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো। আমি ধরে নেন বাংলাদেশ দিয়ে দিলাম এখানে। ওকে, তারপরে এখানে কি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করবেন নাকি শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করবেন, এটা সিলেক্ট করতে পারেন। আমি অল দিয়ে দিব, মানে ছেলে মেয়ে উভয় সবার কাছে যাবে। এখানে এজ দেখতে পাচ্ছেন 18 থেকে 65, আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন, 18 থেকে 22 থেকে কত বয়স দিবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি 18 থেকে 65 দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে গুরুত্বপূর্ণ অপশন, এখানে বাংলাদেশ দেখাচ্ছে। আপনি যদি অন্য কোনো কান্ট্রি টার্গেট করতে চান তাহলে অন্য কোনো কান্ট্রি এখান থেকে জাস্ট সার্চ করবেন, সার্চ করলে যেমন আমি যদি ইন্ডিয়া লিখি, এখানে ইন্ডিয়া চলে আসবে, ইন্ডিয়া, এবং কান্ট্রি নিচের দিকে দেখবেন ছোট্ট করে কান্ট্রি লেখা থাকবে, অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন, কিন্তু ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করলাম। তা আমি বাংলাদেশকে টার্গেট করব, তাই বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে আর কিছু করা লাগবে না, আপনাকে সেভ অডিয়েন্সে ক্লিক করতে হবে। ওকে, আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করছিলাম সেটা দেখেন, এটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এটা সিলেক্ট করতে হবে। ওকে, এটা অবশ্যই 18 থেকে বয়স দিতে হবে কিন্তু। ওকে, আমি সিলেক্ট করার পরে তারপরে যেটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ডিউরেশন দেখাচ্ছে। এখানে ডিউরেশন আপনি মূলত কতদিন এই অ্যাডটি চালাতে যাচ্ছেন। তো আমি এই অ্যাডটি ধরেন আগামী 30 দিন আমার এই অ্যাডটি চলবে। জুন মাসের 23 তারিখ, আজকে হচ্ছে জুন মাসের 23 তারিখ, আমার এটা শেষ হবে জুলাই মাসের 23 তারিখ, মানে পুরো 30 দিন এই অ্যাডটা রানিং থাকবে। এখানে আপনি 5 দিন দিতে পারেন, 2 দিন দিতে পারেন, 1 দিনও দিতে পারবেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তবে ফেসবুক রিকমেন্ড করে আপনি মিনিমাম 4 দিন দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট, আপনাকে এখানে ডেইলি বাজেট সিলেক্ট করতে হবে, মানে ডেইলি আপনি কত ডলার করে খরচ করতে চাচ্ছেন। আপনি এখানে যত ডলার সিলেক্ট করবেন তত ডলার অনুযায়ী আপনার পেজটা মানুষের কাছে শো করবে ফেসবুক, এবং সেই অনুযায়ী আপনার পেজে ফলোয়ার্স আসবে। আমি এখান থেকে ডেইলি $10 দিতে পারি, $10 দেওয়া যেতে পারে, অথবা আপনি, আচ্ছা আমি ডেইলি $5 করে দিলাম। আপনি এখানে ডেইলি $1 দিতে পারেন। আপনি যদি করেন আমি একদিন দিব এবং একদিনের জন্য আমি $1 দিব, চাইলে সেটাও করতে পারেন, মানে $1 দিয়ে আপনি কিন্তু প্রমোট করতে পারেন, এটা আহামরি কিছু না, করতে পারেন। কিন্তু আমি রিকমেন্ড করি মিনিমাম এখানে 4 দিন দিবেন, এবং এখানে ডেইলি আপনি অন্তত $3 দিবেন, তাহলে ভালো রেজাল্ট আসবে। আসলে $1 $2 এটা কিন্তু ভালো রেজাল্ট, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি। তো আমার যেহেতু পেজটা প্রচুর পরিমাণ লাইক দরকার, আমার 4-5 লাখ যেন লাইক আসে আমার পেজে, সেটার জন্য আমি 30 দিন অ্যাডটি রানিং করব, এবং এখানে ডেইলি $5 দিয়ে দিব। ওকে, আমি ডেইলি $5 দিয়ে দিলাম। আপনি এখান থেকে এই যেটা যদি এদিকে টান দেন তাহলে কিন্তু আপনার ডলার বাড়বে কমবে এরকম। ওকে, আমি ডেইলি $5 দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে স্ক্রল করব, এখানে আর কিছু নেই। তবে এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখাবে যে অ্যাড পেমেন্ট মেথড, আপনাকে কিন্তু পেমেন্ট মেথড একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাড করতে হবে। ওকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আসলে আমি ভিসা কার্ড কই পাবো, ফেসবুকে যে আমি ডলার, এই যে আমি 30 দিন $5 করে সিলেক্ট করলাম, এখানে $5 করে 30 দিন, আমার $5 করে 30 দিন আমার কত টাকা আসে আমি দেখি। $5 করে 30 দিন প্রায় $150 আসে। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আপনি কীভাবে পাবেন আমি বলে দিচ্ছি। আপনি ইসলামী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক অথবা এভরিথিং সিটি ব্যাংক হতে পারে,
অথবা ইবিএল ব্যাংক হতে পারে। যে কোনো একটি ব্যাংকে যাবেন, যাওয়ার পরে তাদেরকে বলবেন আমার একটি ডুয়াল কারেন্সি কার্ড দরকার। তো তারা কিছু আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। রিকোয়ারমেন্টের মধ্যে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা আমাদের সবার অ্যাভেলেবেল না, সেটা হচ্ছে পাসপোর্ট থাকা 100% লাগবে। এখন পাসপোর্ট না থাকলে তো আপনি কার্ড নিতে পারবেন না, আর কার্ড না থাকলে আপনি বুস্টিং বা প্রমোট করতে পারবেন না। এখন সমাধান হচ্ছে আপনি চাইলে অন্য কারো মাধ্যমে অন্য কাউকে আপনি ডলারের টাকা বিকাশে পে করে তার কাছ থেকে আপনি বুস্টিং বা প্রমোট করে নিতে পারেন। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরকম মার্কেটিং এজেন্সি কিন্তু অনেক আছে বাংলাদেশে, যারা কিনা আপনার কাছ থেকে বিকাশের টাকা নিয়ে আপনার ফেসটা প্রমোট করে দিবে। এখন মেন সমস্যা হচ্ছে যাদের কাছ থেকে আপনি ফেসটি প্রমোট করবেন তারা কিন্তু আপনাকে রিয়েল ডলার দিয়ে প্রমোট করে দেবে না। আর রিয়েল ডলার দিয়ে ফেসটি প্রমোট না করলে যেটা হবে, আপনার ফেজের ক্ষতি হবে। আপনি কখনো ফেজ মনিটাইজেশন করতে পারবেন না, এবং আপনার ফেজটা কখনো না কখনো নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন সমস্যা দেখা দিবে, অথবা আপনার ফেজটা কখনো না কখনো ডাউন হয়ে যাবে। এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে ট্রাস্টেড একটি এজেন্সি খুঁজতে হবে যারা কিনা রিয়েল ডলার দিয়ে রিয়েল কার্ড দিয়ে ফেসটি প্রমোট করে দেয়। তো এটি আপনি চাইলে আমার মাধ্যমে করতে পারেন। আমি 100% রিয়েল ডলার দিয়ে রিয়েল কার্ড দিয়ে ফেসটি প্রমোট করে দিই, এবং 100% অথেন্টিকভাবে। এবং পাশাপাশি ফেস প্রমোটার পাশাপাশি আপনার ফেসটাকে ফুল সেটিং করে সেট আপ করে, ফেস যেন কখনো হ্যাক না হয়, নষ্ট না হয়, আপনার ফেসটি ফুল প্রফেশনাল মানের সেটিংস করা আছে কিনা, যদি এগুলো না থাকে আপনি আমার মাধ্যমে ওই সেটিংসটা ফ্রিতে করে নিতে পারবেন। আপনার ফেসটা আমার মাধ্যমে ফ্রিতে রিভিউ করে নিতে পারবেন ফেসবুক পেজটা প্রমোটের মাধ্যমে। তো আপনি আমার মাধ্যমে 100% অথেন্টিক এবং রিয়েল ডলার দিয়ে প্রমোট করতে পারেন। এটা ছোটো করে বলে দিলাম। আপনি যে আমার মাধ্যমে করতে হবে তা না, আপনার পরিচিত কারো যদি ভালো এজেন্সি থাকে যারা রিয়েল ডলার দিয়ে প্রমোট করে দেয় তার মাধ্যমে করে নেবেন। বুঝতে পারছেন? ওকে, আমি আর বেশি কথা বলতে চাই না। ফেস প্রমোট করলে অবশ্যই আমার উপর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে ফেস আমার মাধ্যমে বিকাশের টাকা দিয়ে ফেসটা প্রমোট করে নিতে পারবেন। আপনার কোনো কার্ড অথবা বিভিন্ন ঝামেলায় যাওয়া লাগবে না। ফেস প্রমোট করার জন্য শুধুমাত্র আপনার ফেজে অ্যাডমিন অথবা এডিটর দিতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি আপনার ফেসটা ফুল সেটিংস প্রফেশনাল মানের করার পাশাপাশি ফেসটা প্রমোট করে দিতে পারবো। ওকে, ধরেন কার্ড আপনার আছে অথবা কার্ড নাই, সেটার জন্য প্রমোট কীভাবে করতে হয় এটার আমি আপনাকে ধারণা দিলাম। তারপরে এখান থেকে সবশেষে আপনাকে যেটা করতে হবে, প্রমোট নাও এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আপনার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। প্রমোট নাও বাটনে ক্লিক করলাম। ওকে, আমার অ্যাডটি এখন ইন রিভিউতে আছে। যখনই এটা অ্যাক্টিভ হবে পেজে প্রচুর পরিমাণ লাইক আসা শুরু হবে। আমি দেখাচ্ছি বর্তমানে আমার পেজে কত লাইকস ফলোয়ার আছে। আমি এখান থেকে হোমে আসব। ওকে, তো আমি দেখাচ্ছি আমার বর্তমানে লাইক ফলোয়ার কত আছে। এখানে দেখেন প্রায় 28,000-এর মতো ফলোয়ার্স আছে, 22,000-এর মতো লাইক আছে। না, আমার অ্যাডটি অ্যাক্টিভ হওয়ার পরে প্রচুর পরিমাণে লাইক আসা শুরু হবে। আমি জাস্ট আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখা দিব। ওকে, তো প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আবার ফিরে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন তৌহিদ আমার এই ফেসটা। এখানে 30K ফলোয়ার্স এবং 24K লাইকস। এখানে 28K ফলোয়ার ছিল, মানে 28,000 ফলোয়ার ছিল, 22,000 লাইক ছিল। সেই জায়গায় 22,000 লাইকের জায়গায় 24,000, 2,000 প্লাস লাইক আসছে। এখানে দেখেন 28,000 ফলোয়ার জায়গায় 30,000 ফলোয়ার্স হয়ে গেছে। এখন আমি পোস্ট করলে কিন্তু এই মানুষগুলোর কাছে অটোমেটিক আমার পোস্টগুলো চলে যাবে, কারণ এই ফলোয়ার্সগুলো 100% রিয়েল এবং অ্যাক্টিভেট ফলোয়ার। আমি অ্যাড সেন্টারে দেখে আমার কত ডলার খরচ হয়েছে 2,000 লাইকের জন্য। এই যে দেখেন প্রায়, আশা করি বুঝতে পারছেন ফেসবুক পেজের প্রমোটের আদ্যপান্ত। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। প্রমোট কীভাবে করতে হয়, আপনি যদি প্রমোট না করতে পারেন, এত ঝামেলা না যেতে চান, তাহলে আমার মাধ্যমে আপনার ফেসটি প্রমোট করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি নিজে আপনার ফেসটি সেটিংস করব এবং পাশাপাশি আপনার ফেসটা প্রমোট করে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন। এবং যারা আপনার যে বন্ধুরা ফেসবুক পেজ প্রমোট এবং বুস্টিং নিয়ে ঝামেলা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।